ঘোষণা করে দিলেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহ। নিশ্চয় আল্লাহর ঘর কোনটা? কথা বলেন কোনটা? এবার আল্লাহ বললেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে দিলেন শুধু মসজিদ আমার নয়, এই পৃথিবীর আসমান থেকে জমিন যা কিছু দেখো প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো মুসলমান, আল্লাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত সৃষ্টি করে, এই মসজিদগুলো জমিনের মধ্যে আছে নাকি আসমান জমিনের বাহিরে? জমিনের মধ্যে। তাহলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, আবার পৃথকভাবে কেন মসজিদ আমার এটা কেন বললেন? মুসলমান, আল্লাহ বুঝালেন এই দুনিয়ার জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, তবে ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য তুমি আব্দুল জব্বারের মালিকানা বানিয়ে দিছি। কথা বলেন ঠিক কিনা? আর 50 বছর, 40 বছর, 30 বছর রাজত্ব পাইয়া জমিনের মালিক হইয়া আল্লাহ বলেন তোমরা আমাকে বলে যাও, মনে রাখো দুনিয়ার মানুষ তোমাদের মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনকে প্রশ্ন করুন, আজ থেকে নিয়ে 500 বছর আগে আমাদের পূর্বপুরুষ কে ছিল যার জমিন আমরা ভক্ষণ করছি? বলতে পারবেন নাকি? আবার যদি 300 বছর পর আমি অতীত হয়ে যাব, আমার উত্তরসূরিরা থাকবে, আমার জমিন খাবে, তারাও বলতে পারবে না মুসলমান আমার জমিন এটা ছিল। পারবে নাকি? এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন হে মানুষ শোনো, মসজিদও আমার, এই জমিনটাও আমার, তবে মসজিদ দুনিয়ার কোনো মানুষের জন্য বানাই নাই। মানুষকে যদি জিজ্ঞাসা করো মসজিদের বাহিরে ডান পাশের জায়গাটা কার, অবশ্যই বলবে সিদ্দিক আলীর, বাম পাশের জায়গাটা কার বলবে আব্দুল জব্বারের, সামনের চোখের জমিটা কার বলবে আব্দুল সাত্তারের। আল্লাহ বলেন সেটার মালিকানা আমি কিছু দিনের জন্য মানুষকে বানালাম, তবে মসজিদের ব্যাপারে যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করো এই মসজিদ কার, সমস্ত মানুষ বলবে এই মসজিদ আল্লাহর। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ বুঝালেন দুনিয়ার জমিনটা আমি বানাইছি, মসজিদও আমি বানাইছি, তবে দুনিয়ার জমিনটা কিছুদিনের জন্য মালিকানা মানুষকে দিয়েছি, কিন্তু মসজিদ যেটা দেখো এটা কোনো মানুষকে মালিকানা দেই দিছে নাকি? দেয় না। এবার আমার আল্লাহ বলেন হ্যাঁ রাসূল আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতেরা যেন এটা মনে করে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহ, এই মসজিদটা আমার, সুতরাং আমার মসজিদের মধ্যে যারা আসবে রে তারাও আমার। কথা বলেন ঠিক কিনা? তাফসিরে কাশাফ যিনি লিখেছেন তার নাম হলো জারুল্লাহ জমকশরী। এই জমকশরী যখন তাফসিরটা লিখেছে কাবার পাশে বসে বসে কোরআনকে সামনে নিয়ে তাফসির করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা কাবার পাশে বসে যদি কোরআন লেখার কারণে, কোরআনের তাফসিরে লেখার কারণে তাকে জারুল্লাহ বলা হয়, তাহলে আল্লাহর ঘরের মধ্যে যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তিকে জারুল্লাহ বলা যাবে কি যাবে না? কথা বলেন চিল্লাইয়া। জারুল্লাহ হবে কি হবে না? এই জন্য আমার রাসূল বলেন উম্মারুল মাসাজিদে হুম আহলুল্লাহ, যারা মসজিদকে আবাদ করবে, যারা মসজিদে নামাজ পড়বে গো, ওই ব্যক্তিরাই হলো আল্লাহর পরিবার। বলেন সুবহানাল্লাহ। কার পরিবার? আল্লাহর পরিবার। অথচ দেখেন আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসি, কোথায় আসি? মসজিদে নামাজ পড়তে আসি। আমাদের নাতি নতুকার ছেলে সন্তান আছে, কয়জন আছেন এরকম 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তানকে প্রত্যেক বেলায় নামাজের জন্য নিয়ে আসেন? বলতে পারবেন কেউ? আপনার নাতিকে কয়দিন মসজিদে নিয়ে আসেন? মুসলমান, তবে যদি 50 জন মানুষকে জিজ্ঞাসা করা হয় ভাই তোমাকে অমুক ভাই দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াতের মধ্যে তুমি তোমার নাতিকে নিছো কিনা, এই ব্যাপারে সবার খাম খেয়ে চলে। দাওয়াতে গেলে নাতি পুতি সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু মসজিদে আসলে মুসলমান নাতিও নাই পুতিও। কথা বলেন ঠিক কিনা? সেখানে একবার খাবে শান্তি পাবে, একটু শান্তির জন্য আপনারা নাতি নৎকার সন্তানগুলোকে নিয়ে দাওয়াত খান, কিন্তু মুসলমান বোঝেন না যেই জায়গায় স্থায়ী শান্তি পাবে রে, সেই শান্তির জন্য আমাদের সন্তান, আমাদের নাতিগুলোকে মসজিদ পর্যন্ত আনি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আজকের পর থেকে ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, যতদিন আমি মসজিদে আসবো প্রত্যেক দিন আমার সন্তানকে নামাজের কথা বলবো, আমার নাতিকে নামাজের কথা বলবো, আমার স্ত্রীকে নামাজের কথা বলবো, আমার ছেলের বউ যিনি আছেন ওই বৌমাকে নামাজের কথা বলবো। পারবেন কে? হাত তুলে দেখান দিকে। পারবেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর তাহলে বলতেছিলাম ওই মসজিদ
মসজিদের মধ্যে যারা আসবে, মসজিদ যেহেতু আল্লাহর জন্য, মসজিদের মধ্যে যারা সময় দিবে তারাও আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যার জন্য হয়ে যাবে রে, সে জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম ছিল আবু তালহা। নাম কি? আবু তালহা। আবু তালহা প্রত্যেকদিন আল্লাহর রাসূলের সাথে দেখা করার জন্য আবু তালহার বাবাকে বলে, ও বাবা, প্রত্যেকদিন তুমি রাসূলের সাথে দেখা করো, তাহলে আমাকে রাসূলের কাছে নিবানি। তুমি যেইভাবে রাসূলের সাথে কথা বলো, আমাকেও কথা বলায় দিবা। আমাদের দেশে সন্তান আছে কিনা এরকম? আছে না এরকম? আছে যে বাবা তুমি খেলে ওই জায়গায় যাও, আমাকে নিবা না, আমাকে নিবা না, তুমি একাই শুধু তার সাথে কথা বলবা, আমাকেও বলাই দাও। আমাদের দেশে এমপি মন্ত্রী যারা হয়, নেতা পর্যায়ে যারা আছে, বাবা যদি নেতা হয়, সন্তান তার সাথে সাথে যায় না? যায়। একটু আমাকে দেখা করাইয়া দেন, তার সাথে মহব্বত লাগাইয়া দেন, লাগাইয়া দিলে তার কাছে আমি আসা যাওয়া করবো। দেখা যাবে এলাকার মধ্যে আমি যখন হাঁটবো, আমাকে কথা বলার সাহস কেউ পাবে নাকি? এই নোংরা রাজনীতির ক্ষেত্রে যখন আমার সন্তানগুলোকে নেতার কাছে পর্যন্ত নিয়ে যাই, আবু তালহা বলে, পিতা তুমি যখন রাসূলের কাছে যাও, আমাকেও রাসূলের কাছে নিয়ে যাও। আবু তালহা প্রত্যেকদিন তার পিতার সাথে রাসূলের কাছে আসে। ওগো রাসূল, আমার বাবা আপনার কাছে এসে যেমন প্রশান্তি পায়, আমিও পাই, কথা বলেন ঠিক কিনা? আমার আবু তালহা বলেন, ও পিতা তুমি যেমন কথা বলো, আল্লাহ রাসূলের সাথে তুমি যেমন কথা বলো, আমাকেও কথা বলাইয়া দিবা। এমন পর্যায়ে একটা পর্যায়ে কিছুদিন যাবার পর আবু তালহা রাসূলের কাছে আসলেন। রাসূলের সাথে থাকতে থাকতে ভালোবাসা জমে গেল, মহাব্বত জমে গেল। মসজিদে এসে কথা বলে, রাসূলের সাথে কথা বলে, ও রাসূল, আপনাকে এত মহাব্বত করি রে, দুনিয়ার কোনো মানুষকে এতটা মহাব্বত করি না। হে রাসূল, আপনি যদি পরীক্ষা করেন তাহলে পরীক্ষা করতে পারেন। আর রাসূল তাকে পরীক্ষা করার জন্য বললেন, আবু তালহা তুমি আমার কাছে আসো। ভাই দেখছো না এটা কি? বলে তরবারি। ভাই যে তরবারি দেখছো, এই তরবারি দ্বারা তোমার বাবাকে তুমি শায়েস্তা করবা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা মুসলমান, আল্লাহ রাসূল তালহাকে বলেন, আবু তালহা তরবারিটা নাও, তরবারিটা নিয়ে তোমার পিতার কল্লাটাকে আলাদা করে দেব। আবু তালহা বলেন, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার ভালোবাসা রাসূলের থেকে বেশি নাই। আমার রাসূল বলেছেন, নির্দ্বিধায় তরবারিটা নিয়ে তিনি তার পিতাকে যখন হত্যা করার জন্য আগাচ্ছেন, পিতার সামনাসামনি যখন হয়ে গেছে, কোষ থেকে তরবারিটা বের করে যখন আঘাত করে, আমার রাসূল লেগে বলেন, তালহা রে, আঘাত করবে না। আমি রাসূল দুনিয়ার জমিনে সন্তান ছেলেকে মারবে এই জন্য আসি নাই, আমি এসেছি সন্তান পিতার সাথে ভালো আচরণ দেখানোর জন্য, শেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আবু তালহা একটা সেকেন্ড দেরি করে নাই, তিনি তরবারিটা কোষের মধ্যে বলে রাসূলের কাছে আসছেন। আমার রাসূল বলেন, আবু তালহা তুমি পাস করেছো পরীক্ষায়, তুমি বলেছিলে পরীক্ষা নিতে, তোমার পরীক্ষা করেছে, তুমি পাস। পরীক্ষা দিছেনি? এরকম পরীক্ষা আমাদের মধ্যে আছে না নাই? মুসলমান, শুনলে কষ্ট লাগবে। কিছুদিন আগে আবুল সরকার নামক লোক আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করেছে। এই ব্যক্তির বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হয়ে এই কাজটা করার দরকার ছিল। দুনিয়ার জমিনে তার থাকার অধিকার নাই। মুসলমান, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলেছে, ও রাসূল আপনাকে গালি দিবে, আমার আল্লাহকে গালি দিবে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আমার ভাইরা, তাহলে আবুল সরকার যিনি আল্লাহ রাসূলকে কটূক্তি করলেন, আল্লাহকে কটূক্তি করলেন, কোরআন অবমাননা করলেন, কত বড় স্পর্ধা! তিনি বলেন আল্লাহর মুখ না হুক, নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আগামীকাল সকাল ৮ ঘটিকা থেকে মানিকগঞ্জে বাস স্ট্যান্ডে একটা সমাবেশ হবে। সেই সমাবেশে মুসলমান হিসেবে আপনার যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলে। এই সমাবেশে যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই যাওয়ার দরকার আছে। মুসলমান, আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতাকে হত্যা করতে বলেছেন। আমার পিতা শুধু নয়, আপনি যদি এর থেকে নিকট আত্মীয় কাউকে হত্যা করতে বলতেন, আমি আপনার কথা মতো সেটা করে ফেলতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আবু তালহা কিছুদিন মসজিদে আসে নাই। আবু তালহার বাবা হঠাৎ করে আসলেন। আবু তালহার বাবাকে রাসূল বলেন, ও আবু তালহার বাবা, কেন আবু তালহা আসে না? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা অসুস্থ। তার বাবা বলেন, আমার সন্তানটা অসুস্থ। রাসূল বলেন, ও আবু তালহার বাবা, আবু তালহা কোথায়? আবু তালহার বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা আমার ঘরের মধ্যে শুয়ে আছে, উঠতে পারে না।
রসুল বললেন সাহাবীরা কোথায় আসো, আবু তলহার কাছে যাব, আবু তলহা অসুস্থ, ওকে দেখবো। আবু তলহার কাছে আসলেন, রসুল শহরে দাঁড়িয়ে আবু তলহার দিকে তাকাইয়া বললেন, আবু তলহা তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ দেখতে পাচ্ছেন, ভালো নাই। আমার ভাইরা, আবু তলহার অসুস্থ দেখে রসুল যখন চলে আসবে সাহাবায়ে কেরামকে নিয়ে, আবু তলহার বাবা আবু তলহার মাকে ডাকতেন, ও আবু তলহার বাবা শোনো, আমার আবু তলহা যদি মরে যায়, দুনিয়ার কোনো ব্যক্তি জানাজা পড়বে না, দাফন করবে না, আমি রসুল স্বয়ং তার দাফন এবং জানাজা পড়াবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম আমার জারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিবার হিসেবে আখ্যায়িত করেছেন, যারা মসজিদের সাথে মহব্বত রাখবে, আল্লাহ রসুলের সাথে মহব্বত রাখবে, আল্লাহর সাথে যারা মহব্বত রাখবে গো, ওই ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার মানুষের প্রতিবেশী হবে না, তারা স্বয়ং আল্লাহর রসুলের এবং আল্লাহর প্রতিবেশী হিসেবে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম ভাই আমার, আল্লামা জমাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশাফ কাবার পাশে লেখার কারণে সে যদি জারুল্লাহ উপাধি পায়, যেই ব্যক্তি আল্লাহর ঘর স্বয়ং মসজিদের মধ্যে এসে আল্লাহর শাশ্বত বিধান সালাত আদায় করবে, ফরজ সালাতগুলো আদায় করবে, সেই ব্যক্তিকে আল্লাহর জারুল্লাহ হতে পারে কি পারে না? পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, যারা মসজিদকে আবাদ করবে, মসজিদের মধ্যে এসে নামাজ পড়বে, ওই ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার মানুষের প্রতিবেশী নয়, সে স্বয়ং আমার পরিবার। সুবহানাল্লাহ। আর আল্লাহর পরিবার যে ব্যক্তি হতে পারে, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পরিবার হয়, তার কোনো ভয় আছে? ভয় আছে? ভয় নাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, হে রাসূল, আপনি বলে দেন, যারা আমার মসজিদকে আবাদ করবে তারা স্বয়ং আমি আল্লাহর পরিবারের আওতাভুক্ত। আর রাসূল আপনি বলে দিন, যারা আমার পরিবারের আওতাভুক্ত হবে, দুনিয়ার মধ্যে তার কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এই জন্য মুসলমান দেখবেন, যারা দ্বীনের পথে থাকে তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় নাকি? আল্লাহ বলেন, ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, মানুষ ভয় দেখাবে, দুনিয়ার মধ্যে তার কোনো ভয় না, আখিরাতেও ভয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে রাসূল বলে দিন, মসজিদের আবাদ কাকে বলা হয়? মসজিদের আবাদ কাকে বলা হয়? মসজিদের আবাদ হলো তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকার আলোচনা করতে গিয়ে আমার রাসূল সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে বলেন, আমার সাহাবারা শোনো, মসজিদের আবাদ হলো তিন ধরনের লোক করবে। এই মসজিদের আবাদ যারা করবে তাদের কি হবে জানো নাকি? সাহাবায়ে কিরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ কি হবে? আমার রাসূল বললেন, আমার সাহাবীরা, কিয়ামতের সময় এমন একটি সময় আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে হাশরের ময়দানে, 50,000 বছর এমন ভাবে কাটাতে হবে গো, মাথার উপরে সূর্য থাকবে। কোথায় সূর্য থাকবে? মাথার উপরে সূর্য থাকবে। আমার রাসূল সাহাবায়ে কিরামকে বললেন, আমার সাহাবারা, সূর্য কতটুকু উপরে থাকবে জানা নাকি? মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর রাসূল বলেন, হাত্তা তাকুনা কামিকদারিন মিলিন মাইলান। আল্লাহর রাসূল বলেন, ওই সূর্যটা এতটুকু উপরে থাকবে। আমার রাসূল বলেন, ওই সূর্যটা যদি মাইলান ধরা হয় হাদিসের ব্যাখ্যাটাকে, তাহলে ওই সূর্যটা থাকবে 1 মাইল উপরে। আর যদি মিলুন ধরা হয়, তাহলে সূর্যটা থাকবে সুরমাদানির শলাকা পরিমাণ উপরে। সুরমাদানির শলাকা। মুসলমান বান্দা, রাসূল বললেন, হাশরের ময়দানে 50,000 বছর থাকতে হবে। ওই 50,000 বছরের মধ্যে মাথার উপরে সূর্য থাকবে। যদি মাইলান ধরা হয়, তাহলে 1 মাইল উপরে। মুসলমান, 1 মাইল যদি উপরে সূর্য থাকে, তাহলে কিরকম অবস্থাটা হবে? তাহলে ভেবে দেখুন। এক্সাম্পল স্বরূপ, দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, টানটানা রোদ চৈত্র মাসে, এবার মাঠের মধ্যে যদি দাঁড়ায় থাকি, ওই সূর্যের উত্তপ্ততা 1 ঘন্টা আমরা নিতে পারি নাকি? একই জায়গা দাঁড়ায়, নিচেও গরম হয়, মাথাও গরম হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি ওই সূর্যটা 1 মাইল উপরে থাকা হয়, 1 মাইল উপরে রাখা হয়, তাহলে অবস্থাটা কি হবে? আমার রাসূল বলেন, আর যদি ওই সূর্যটাকে সুরমাদানির শলাকা পরিমাণ রাখা হয়, তাহলে অবস্থাটা কেমন হয়? হাদিসের মধ্যে এসেছে, ওই সূর্যের উত্তপ্ততার কারণে মাথার মগজগুলো টকবক 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 করবে। 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, মুসলমান 50,000 বছর পর্যন্ত এরকম জ্বলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার রাসূল বললেন,
বলে শোনো, ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরো শাওজিমের নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুল কিয়ামার মধ্যে এসেছে মানুষগুলো সে সময় পালানোর জন্য চেষ্টা করবে। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, মানুষগুলো বলবে আল্লাহ পালানোর জায়গা কোথায়, পালানোর জায়গা কোথায়? আল্লাহ বলে মুসলমান রে, এটা দুনিয়া নয়, পৃথিবী নয় যে পালাবা। আজকে এমন জায়গায় তোমরা উপস্থিত হয়ে গেছো যেই জায়গা আমার আশ্রয়স্থল ছাড়া পৃথিবীর কোনো জায়গা পালানোর মতো নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, এই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের নিচে ছায়া দিবে। যারা আরশ আযীমের নিচে ছায়া পাবে রে মুসলমান, তারা শান্তিতে থাকবে না কষ্টে থাকবে? কথা বলেন। উত্তপ্ত রোদের মধ্যে, যখন গরমের মধ্যে আপনি হাল চাষ করেন, হাল চাষ করে খাবারের জন্য যখন গাছের ছায়ার নিচে এসে ভাতটা খান, তখন ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন। ভালো লাগে। আমরাও তো দেখি উত্তপ্ত রোদের মধ্যে, আমি মাঝে মাঝে যখন মাদ্রাসায় যাই মসজিদ থেকে, অনেক গরম, মাথাটা থেকে তীব্রতর হয়ে গেছে, অনেক সময় মাথা ব্যথা করে। এবার যখন রাস্তায় উঠে এবার গাছের ছায়ার নিচে যখন দাঁড়াই, তখন মনে হয় বরফ দিছে, এসির মতো লাগে। লাগে কি লাগে না? সারাদিন কাজ করে যখন মসজিদে আসবেন দেখবেন এই মসজিদের হাওয়াটা অনেক সুন্দর লাগে কি লাগে না? আর তাহলে রাসূল বললেন 7 শ্রেণীর লোককে ওই কঠিন মুহূর্তে আরশ আযীমের নিচে ছায়া দেওয়া হবে। ওই 7 শ্রেণীর মধ্যে একজন ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। মুসলমান ওই ব্যক্তিকে আরশ আযীমের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূল বললেন যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, লাগানো থাকবে, আটকানো থাকবে, ওই ব্যক্তি আরশ আযীমের নিচে ছায়া দান করবে। এবার মসজিদের সাথে ঝুলন্ত থাকা মানেটা কি জানার দরকার আছে না নাই? আর ভাইরা, রাসূল বলে দিলেন, ও আমার সাহাবারা, মসজিদের সাথে হৃদয়টা ঝুলানো, অন্তরটা ঝুলানোর মানে হলো ইন্তাজিরুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পর থেকে আর এক নামাজ পর্যন্ত যখন আসবে, জোহরের নামাজ পড়ে যখন আসর শুরু হবে, আসরের আগেই মসজিদের এদিকে হৃদয়টা আসতে শুধুমাত্র তারা দিবে, আসো আসো, আসরে আজান দিয়ে দিবে, তাড়াতাড়ি মসজিদে নাই। আবার মসজিদে আসেও না, যদিও শুক্রবারে আসে, দেখা যায় চেয়ার নিয়ে বসে যায়। আসে না এরকম? তাহলে মুসলমান, আল্লাহ রাসূল বললেন, মুসলমান রে, ও আমার সাহাবারা, রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে অন্তরটা ঝুলন্ত থাকা এর 1 নম্বর উদাহরণ হলো, 1 নম্বর পয়েন্ট হলো ইয়ান্তাজিরুস সালাহ বাদাস সালাহ, এক নামাজ পড়ে যখন বাড়িতে যাবে রে, দ্বিতীয় নামাজ পড়ার জন্য মসজিদের পানে আসার জন্য তারা দিবে। এরকম মুসলমান যদি হও, তাহলে মনে রাখবা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যেই ব্যক্তির হৃদয়টা এমন হয়ে যাবে, মন মানসিকতাটা এমন হয়ে যাবে, তাহলে মনে রাখবেন মুসলমান সে সাধারণ কোনো মানুষ নয়, ওই ব্যক্তি হলো উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, আমার রাসূল বলেন ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের একজন সদস্য। আর আল্লাহর পরিবারের যিনি সদস্য, ওই ব্যক্তি আরশের আযীমের নিচে ছায়া পাবে নাকি যেই ব্যক্তি আল্লাহর পরিবারের সদস্য নয়, ওই ব্যক্তি পাবে? পাবে নাকি? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন তাফরিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার রাসূল বলেন আমার উম্মতদের মধ্যে 73 কাতার হবে। কয় কাতার? 73 কাতার। 72 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাতি। কয় কাতার জাহান্নামী? মুসলমান, যদি 72 কাতার জাহান্নামী হয়, তাহলে মনে রাখবেন ওই 73 কাতারের মধ্যে 72 কাতার যদি জাহান্নামী হয়, 1 কাতার যদি জান্নাতে যায়, ওই একটা কাতারের মধ্যে কারা কারা থাকবো এই কথা বলতে পারবো নাকি? পারবো না?
পারবো? 100 মানুষ যদি এলাকার মধ্যে থাকে, 100 মানুষের মধ্যে 73টা কাতার করে, এই 72 কাতার জাহান্নামী, একটা কাতার জান্নাতে যাবে। এরা মুসলমানদের মধ্যে হবে। কাদের মধ্যে? কোনো কাফের থাকবে না। কেন? কাফেরদের ব্যাপারে আগেই জাহান্নাম, কাফেরদের ব্যাপারে আগেই জাহান্নাম। তাহলে মুসলমানদের মধ্যেই 73 কাতার হবে। এই মুসলমানদের মধ্যে 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নাম, এক কাতার জান্নাত। মুসলমান সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বলেন, মান আলাইহি ওয়াসাহাবি, তারা হলো যারা আমার মতো চলবে, আমার সাহাবীর মতো চলবে, আমার সাহাবাদের আদর্শ যারা গ্রহণ করবে, ওই ব্যক্তিরাই হলো 73 কাতারের মধ্যে এক কাতার যারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মসজিদের পানে সবসময় ছুটে আসতো। আর আমার আর আপনার অবস্থাটা কি আছে এরকম? তাহলে আমার ভাইরা, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো, এক শ্রেণী হলো যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, ওই ব্যক্তিরা আরশে আযীমের নিচে ছায়া পাবে। তাহলে 1 নম্বর হলো অন্তরটা জুড়ে থাকার। 1 নম্বর হলো ইয়ান্তাজিরুস সালাহ বাদাস সালাহ, এক নামাজ পড়ে যখন মুসলমান বাড়িতে যাবে, দ্বিতীয় নামাজ পড়ার জন্য অন্তরটা মসজিদের পানে বারবার তারা দিবে। ওই ব্যক্তি হলো 1 নম্বর, তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত। ওই ব্যক্তি আরশে আযীমের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এখন আসুন ভাইরা আমার, মসজিদের দিকে, মসজিদের পানে বেশি বেশি থাকার কথা আল্লাহ রাসূল বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি আপনার সাহাবাদেরকে বর্ণনা করে দিন মসজিদের গুরুত্ব। আমার রাসূল বলে দিলেন, হে আমার সাহাবীরা শোনো, ইন্না হাব্বাল আরদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদাল আরদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর নিকট সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। নাম কি? এখন আমাদের দেশের মানুষ মসজিদে বেশি থাকে নাকি বাজারে বেশি থাকে? মুসলমান টিভিকে সামনে রেখে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, কোনো ঘুম ধরবে না, মনটা খারাপ হবে না, বিষণ্ণতা আসবে না। মসজিদের মধ্যে জুমার দিনে 1 ঘন্টা আগে আসবে গো, এই 1 ঘন্টা আগে আসবে না, আধা ঘন্টা 10 মিনিট আগে এসে হুজুর বয়ান করে তিনি ঘুমাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? হুজুর বয়ান করে তিনি ঘুমতেই থাকে, রহমত নাজিলই হয়। কথা বলেন, রহমত নাজিল হয় কি হয় না? মুসলমান টিভির সামনে 2 দিন 1 সপ্তাহ চলে যাবে, ঘুম ধরবে না। সিনেমাকে সামনে নিয়ে আপনি ঘুমাবে, সিনেমাকে সামনে নিয়ে আপনি ঘুমাতে পারবেন না, ঘুম দেবে না। কোন যাত্রা প্যান্ডেলে চলে যাবেন মুসলমান, ওই যাত্রা প্যান্ডেলে গিয়ে মহিলার নাচ দেখে আপনার ঘুম ধরবে না। ডান্স যে জায়গা হয়, গান যেই জায়গা হয়, সেই জায়গা ঘুম ধরে না। কিন্তু দ্বীনি নসিহত যেখানে হবে রে, সেইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত সাকিনা নাজিল হয়, সেখানে গেলেই ঘুম ধরে কি ধরে না? মুসলমান, ইসলামুল খুতুবাত নামক একটি গ্রন্থের মধ্যে একটি ঘটনা এভাবে উল্লেখ এসেছে। তার নাম হলো সালেহ বুররি রহমতুল্লাহ আলাইহি। সালেহ বুররি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ আদায় করে, কি নামাজ? তাহাজ্জুদ নামাজ আদায় করে ফজর নামাজের পূর্বে প্রায় আধা ঘন্টা সময় থাকে। তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করে আজান হয়ে গেছে, ফজর নামাজের আর মাত্র আধা ঘন্টা সময় আছে। তিনি মসজিদে যাওয়ার জন্য রাস্তা দিয়ে বের হলেন। হঠাৎ করে দেখে রাস্তার কিনারে একটি কবরস্থান। কি কথা বলেন? মুসলমান বান্দা, সালেহ বুররি বলেন, আমি যখন তাহাজ্জুদ পড়ে মসজিদে ফজর নামাজ আদায় করতে যাব, আমি কিনারায় দেখে একটা কবরস্থান, কবরের পাশে এসে দাঁড়াইলাম। চোখের পানি চলে আসলো। ঠান্ডা রজনীতে আমার কত না আত্মীয় স্বজন এই কবরের মধ্যে আছে। মুসলমান, দিলটাকে নরম করে দিবেন। সালেহ বুররি বলেন, আমি কবরের কিনারায় এসে দাঁড়ালাম। কবরের কিনারায় দাঁড়াইয়া কবরের মুর্দার দিকে লক্ষ্য করে একটু মুরাকাবা করলাম। সালেহ বুররি বলেন, ইসলামুল খুতুবাত কিতাবের মধ্যে এসেছে, তিনি সেখানে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন আর রহমান তেলাওয়াত করলেন। কবর জিয়ারতের উদ্দেশ্যে মুসলমান তিনি সূরা কাফিরুন পড়লেন, নাস পড়লেন, ফালাক পড়লেন, সূরাতুত তাকাসুর তিনি পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন। মুসলমান, সালেহ বুররি বলেন,
আমি কবর জিয়ারত করে কবরের কিনারায় যখন দাঁড়ালাম, আমি দোয়া করতে করতে রহমতের সাকিনা আমার উপর নাজিল হয়ে গেল। হঠাৎ করে চোখে কখন ঘুম এসেছে আমি জানি না। মুসলমান, সালে বুড়ি ঘুমিয়ে পড়েছে। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হঠাৎ করে সমস্ত কবরের মুর্দাগুলো জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আর সালে বুড়ি বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম সমস্ত কবরবাসী জিন্দা হয়ে তারা উপরে উঠে পড়েছে। আমি দেখলাম আসমান থেকে কে যেন রে সবুজ পতাকা দাঁড়ি, সাদা দবদবে পরিহিত পোশাক পরনেওয়ালা, সবুজ কিছু পোশাক এনে স্বর্ণের খাজানচার মধ্যে খাবার এনে প্রত্যেকটি মুর্দার সামনে হাজির হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সালে বুড়ি বলেন, আমি দেখলাম কিছু ফেরেশতারা উপর থেকে এসে ওই খাবারগুলো, সবুজ পোশাকগুলো ওই মুর্দাগুলোকে দিয়ে দিল। ওই মুর্দাগুলো খাবার আর জান্নাতি পোশাক নিয়ে তারা কবরের মধ্যে চলে গেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম মুসলমান, একজন ছোট বাচ্চা, তিনি ছিঁড়া পরনেওয়ালা একটা কাপড় পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। সারে বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে রে বলেন, ও বাচ্চা তুমি কেন উপরে দাঁড়িয়ে আস? ওই বাচ্চা চিৎকার করে বলেন, হুজুর, আমার দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ রাখে নাই যেই ব্যক্তি আমার জন্য দোয়া করবে, যেই ব্যক্তি আমার জন্য একটু দান করবে। মুসলমান বান্দা, বলতেছিলাম যখন আপনি নেক কাজের দিকে অগ্রসর হবেন, নেক কাজের মধ্যে উদ্বুদ্ধ হয়ে যাবেন, সেখানে দেখবেন আল্লাহর রহমতের সাকিনা নাজিল হয়। সালে বুড়ি বলেন, এবার আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, বাচ্চা তুমি কেন জান্নাতি পোশাক পাইলা না, স্বর্ণের খাজানচাই খাবার পাইলা না, সিরা পোশাক পরে কেন তুমি দাঁড়ায় আসছো? ওই বাচ্চারা বলছেন, হুজুর, 4 মাস বয়স যখন আমার হয়েছিল তখন আমি ইন্তেকাল করেছি। আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে। আমি মৃত্যুবরণ করার পর আমার মাকে অন্য জায়গা বিয়ে দিয়ে দিয়েছে। এমন কোন দুনিয়ার মধ্যে মানুষ নাই যারা আমার জন্য একটু দোয়া করবে, আমার জন্য একটু দান করবে। হুজুর, যেই লোকগুলোকে ফেরেশতারা এসে জান্নাতে পোশাক পরিধান করাইয়া খাজানচার মধ্যে খাবার দিয়া কবরের মধ্যে ঢুকাইয়া দিছে, হুজুর, ওই লোকগুলোর দুনিয়ার মধ্যে আত্মীয় স্বজন রেখে এসেছে, ছেলে সন্তান রেখে এসেছে, যারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দা, আজকে এলাকার মধ্যে অনেক মানুষের মা নাই, অনেক মানুষের বাবা নাই, অনেকের সন্তানগুলোকে অকালে মৃত্যুবরণ করার কারণে কবরের মধ্যে রেখে এসেছে। ও যুবক ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা শুনে রাখো, যাদের মা, যাদের বাবা, যাদের সন্তানগুলো কবরের মধ্যে আছে, এমন অনেক লোক আছে এলাকার মধ্যে তার বাবা মারা গেছে জানেই না, মনেই নাই। আর আছে না নাই? মা মারা গেছে কখনো কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করে নাই, এমন লোক এলাকা আছে না নাই? মা বাবা মরে গেছে, সন্তান মরে গেছে, যেই বাবার সম্পদ গুলো খাইয়া, যেই বাবার সম্পদ গুলোকে বক্ষণ করছি, ওই বাবার জন্য আমরা কোনো জায়গা দান খয়রাত করি না, আছে না নাই? তাহলে ওই বাবাগুলো আমাদের জন্য দাঁড়ায় আছে না নাই? আছে না নাই? সালে বুড়ি বলেন, এই বাচ্চা তুমি বলো তো তোমার মা কোথায় আছে, তুমি ঠিকানাটা দাও। এবার স্বপ্নের মধ্যে ওই বাচ্চারা ঠিকানা দিল, হুজুর, আমার মার অমুক জায়গা বিয়ে হয়েছে, আপনি সেখানে যান। সালে বুড়ি বলেন, আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম, সকাল হলে আমি ওর মায়ের খুঁজে সেই এলাকায় চলে গেলাম ঠিকানা অনুযায়ী। আমি গিয়ে দেখলাম ওই মহিলাটা দাঁড়ানো। হুজুর বললেন, সালে বুড়ি বলেন, আমি মহিলাকে দেখলাম, ও মা, বলো তো তোমার সন্তান ছিল কিনা? ওই মহিলা বলছে, হুজুর, আমার তো কখন আগে বিয়ে হয় নাই, যে মাত্র বিয়ে হয়েছে, সন্তান পাবো কইতে? আমাদের দেশে এমন মানুষ আছে না নাই? বিয়ে হয়েছে এটা না বলে বিয়ে দিছে। ওই মহিলাকে যদি বলে তোমার বিয়ে হয়েছিল, স্বীকার করবে? মুসলমান, ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করে, ও মা, তোমার সন্তানের সাথে গতকাল দেখা হয়েছে রাতের বেলা, তোমার সন্তান ভালো নাই? ওই মহিলা বলে, হুজুর, আমার তো আগে কখনো বিয়ে হয় না, আপনি কেমনে বুঝলেন বিয়ে হয়েছে? আমার সন্তান 4 মাস বয়সে ইন্তেকাল করেছে।
তিনি কথা বলবেন কিভাবে? আপনি জানলেন কিভাবে? কবরের মধ্যে আপনি কি গেছেন নাই? সালেপুরি বলেন, কবরের কিনারার পাশে যখন আমি দোয়া করেছি, ঘুমিয়ে গেছিলাম, সমস্ত মুর্দাগুলোকে জান্নাতের পোশাক পরিধান করাইস। তোমার সন্তানকে দেখলাম, তোমার সন্তানকে জান্নাতের পোশাক পরিধান করায়। হুজুর কারণটা কি? সালেপুরি বললেন, ও মা, আমি তোমার সন্তানকে জিজ্ঞাসা করলাম কেন তোমাকে জান্নাতের পোশাকটা দেয় নাই, জান্নাতের খাবার কেন তোমাকে দিল না? আপনার ছেলে কেঁদে কেঁদে বললেন, রে দুনিয়ার জমিনে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার মা আমার জন্য কখনো দোয়া করে নাই, আমার মা কখনো আমার জন্য কোথাও দান করে নাই আমার মাগফিরাতের জন্য। মুসলমান, সালেপুরির কথা শুনে মহিলা বললেন, হুজুর আমার কাছে মাত্র 1000 দিরহাম আছে, ওই 1000 দিরহাম আপনাকে দিয়ে দিলাম, আপনি কোনো মসজিদ অথবা মাদ্রাসায় দিয়ে দিবেন। সালেপুরি বলেন, এবার আমাকে 1000 দিরহাম দেওয়ার পর ওই মহিলা আমার কাছে ওয়াদা করলেন, বাকি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে রে, কোনোদিন নামাজ আর পরিত্যাগ করবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সালেপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সকালবেলা আমি যখন সেখান থেকে চলে আসলাম, রাত্রিবেলা আমি যখন ঘুমালাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম রে, ওই বাচ্চাটা আমার কাছে এসে বলছে, হুজুর আপনি আমার মার কাছ থেকে যখন 1000 দিরহাম মসজিদের মধ্যে দান করে দিয়েছেন, ওই মসজিদে দান করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম, যে ব্যক্তি দ্বীনি কাজের মধ্যে থাকবে, আমলের মধ্যে থাকবে, তার উপর আল্লাহর রহমত বর্ষণ হয় কি হয় না? তাহলে যেই মসজিদ আমাদের সামনে আছে রে, এই মসজিদের আবাদ মানেও হলো এটা। এই মসজিদ কিভাবে চলে জানার দরকার আছে না নাই? এই মসজিদের ফ্যান আছে কিনা জানার দরকার আছে কি নাই? এই মসজিদের ইমাম সাহেব কিভাবে চলে, মুয়াজ্জিন কিভাবে চলে, টাকা কোথায় পায়, বেতনাদি মাস শেষে পাচ্ছে কিনা, এই খোঁজখবর নেওয়ার নামই হলো আবাদ করা। খোঁজখবর নেওয়ার নাম কি? এটা হলো 2 নম্বর পয়েন্ট। মুসলমান, ওই ব্যক্তি সব খবর নেবে না যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, তারা খোঁজ খবর নেবে না। খোঁজ খবর তো ওই ব্যক্তি নেবে যারা নামাজের মধ্যে আসে, নামাজে এসে দেখে হুজুর নাই। হুজুর কেন নাই? বলে হুজুরকে বিদায় করে দিয়েছে। কারণটা কি? বেতন বেশি, এত টাকা বেতন দিয়ে ইমাম রাখতে পারে না। মুসলমান, নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য কত টাকা আমরা কত জায়গা ব্যয় করে দেই। জমির শুধুমাত্র একটা ভালোভাবে জমিটা আমার কাছে নেওয়ার জন্য হাজার হাজার টাকা ব্যয় করি কি করি না? মুসলমান, ইমাম আমার ভালো কিনা, মুয়াজ্জিন ভালো কিনা, ভালো ইমাম রাখতে হবে। টাকার কথা যখন শোনা হয়, বলে ভালো ইমামের দরকার নাই, নামাজ পড়াইতে পারলেই চলে। আছে কি নাই? এই খোঁজ খবর নেওয়াই হলো আবাদ করা। আর যে ব্যক্তি আবাদ করে সেই ব্যক্তি আল্লাহর পরিবার। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি আল্লাহর পরিবার হয়, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? এবার শুনবেন, আমার মসজিদের ফজিলত বুঝাইতে গিয়ে রাসূল বলেন, আমার সাহাবারা শোনো, তোমাদেরকে কিছু কথা বলে কি বলবেন? কয় মাইয়াদরিসি আনতাদিরুস সালাহ ফাহুয়া বিস সালাহ হাত্তা ইসাল্লিয়া ওয়া তাকুলুল মালায়েকা। এবার রাসূল বলেন, যারা মসজিদের মধ্যে এসে নামাজের আগে বসে থাকবে, ওই ব্যক্তিগুলো খামোখাই বসে থাকে এরকম নয়। ওই মসজিদের মধ্যে যারা বসে থাকে, হাত্তা ইসাল্লিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাকে খামাকা বসে থাকার পরও নামাজের সওয়াব দান করি। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এবার ফেরেশতারা বলেন, ওয়া তাকুলুল মালায়েকা, ফেরেশতারা বলেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু। ফেরেশতারা বলেন, রে ও রাসূল, শুধুমাত্র তাই নয়, তারা যখন নামাজের জন্য অপেক্ষা করে, আমরা ফেরেশতারা তার রহমত এবং মাগফিরাতের জন্য দোয়া করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, দুনিয়ার মধ্যে তোমরা জান্নাত দেখছো কিনা? বলে না, আমরা জান্নাত দেখি নাই। বলে তাহলে শোনো একটা হাদিস। সাহাবায়ে কেরাম সামনে বসে খুব আগ্রহের সাথে বসে রইলেন। হুজুর কোন হাদিস বলবেন বলেন? হুজুর বললেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ। হুজুর বললেন, ও আমার সাহাবারা,
তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাবে, জান্নাতের বাগান দেখতে পাও, তোমরা ওই জান্নাতের বাগান যখন দেখো, বাগানের মধ্যে ঢুকে যাবে, বাগানের মধ্যে ঢুকে সেখান থেকে ফল কিছু নিবে, কিছু ভক্ষণ করবে, কিছু পকেটে পড়বে। আছে কি নাই? আমাদের এলাকায় এরকম আছে না? গাছে ভালো ফল দেখলে কিছু ফল পকেটে পড়ে, কিছু খায়, কিছু রেখে দেয়। আছে না নাই? আর বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতের যদি বাগান তোমরা পাও, ওই জান্নাতের বাগান থেকে কিছু ফল তোমরা ভক্ষণ করবা, আর কিছু ফল তোমরা রেখে দিবা পকেটের মধ্যে। এমন সময় আসবে রে, ক্ষুধা লাগবে, খেয়ে নিবা। সাহাবীরা বললেন, হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাবো কোথায়? ওই বাগান থেকে ফল পাবো কোথায়? হুজুর বললেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে হলো ওমা রিয়াদুল জান্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল জান্নাতের বাগান কোনটা? আমার রাসূল বললেন, ক্বালা আল মাসাজিদ, জান্নাতের বাগান হলো দুনিয়ার মধ্যে মসজিদ। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের বাগান দেখালেন কিন্তু ফল তো দেখালেন না। আপনি বললেন জান্নাতের বাগান যখন দেখবা, ওই জান্নাতের বাগান থেকে কিছু ফল পকেটে পড়বা, কিছু ভক্ষণ করবা। হে রাসূল জান্নাতের বাগান দেখালেন মসজিদ, ওই জান্নাতের বাগানের মধ্যে তো কোনো ফল পাই না। আমার রাসূল বললেন, ওই জান্নাতের ফল হলো তোমরা ওই মসজিদের মধ্যে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বাই সিজদা করবে। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের বাগানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ে সিজদা করব, এটা হলো ফল ভক্ষণ করা, করলাম ভক্ষণ। এবার যখন নামাজের সময় না, মসজিদের পানে বা মসজিদের সামনে দিয়ে হেঁটে যাব, জান্নাতের বাগানের সামনে দিয়ে হেঁটে যাব, নামাজের সময় নাই, ওই সময় আমরা কি করব? আমার রাসূল বলে দিলেন, তোমরা সেই সময় করা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা যখন জান্নাতের বাগানের সামনে দিয়ে যাবে, ওই জান্নাতের বাগানের মধ্যে ঢুকবে, কিছু ফল তোমরা ভক্ষণ করবা, কিছু ফল পকেটে পড়বা। এর মানে হলো যখন জান্নাতের বাগান দেখবা, সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহর কুদরতি পায় সিজদা করবা। সিজদা করার পর যখন তোমরা বাগানের সামনে আবার যাবে, নামাজের সময় হয় নাই, মসজিদের দিকে তাকাইয়া, জান্নাতের বাগানের দিকে তাকাইয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবা। এটার নাম হলো তুমি আল্লাহর কাছে কিছু ফল রেখে দিলা তোমার পকেটের মধ্যে। যখন জাহান্নাম বা তুমি যখন গুনার কারণে আল্লাহর কাছে অভিযুক্ত হয়ে যাবে, এই ইবাদতের কারণে, আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর প্রতিবেশী হিসেবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা জানলাম পৃথিবীর বুকে রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান যদি মসজিদ হয়, আল্লাহ রাসূল বললেন জান্নাতের বাগান যখন পাবে, সেখান থেকে কিছু ফল খাবে, কিছু ফল রেখে দিবে। এর দ্বারা কি বুঝলেন? কিছু ফল রাখার দ্বারা উদ্দেশ্যটা কি? কথা বলেন। সেখানে গিয়ে আল্লাহর কুদরতি পায়, সিজদা পায়। নামাজের সময় হয় নাই, এমনি যাচ্ছেন জান্নাতের বাগানের সামনে দিয়ে, আল্লাহ রাসূল বলেন তখন তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, জিকির করো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু। এই দোয়া যখন পড়বে, তুমি জান্নাতের বাগান থেকে ফলগুলোকে ভক্ষণ করলে এবং সংরক্ষণ করে রেখে দিলে, যখন আল্লাহর কাছে গুনাহগার হিসেবে তুমি বিবেচিত হয়ে যাবে, তখন এই আমলের মাধ্যমে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনাকে জান্নাতের পরিবার হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই মসজিদের আবাদ মানে শুধুমাত্র এটা নয়, টাকা দিয়ে আবাদ করবে এটা নয়। আপনি মসজিদে এসে নামাজ পড়বেন, ইন্তাজিরুস সালাহ বাদাস সালাহ, এক নামাজ পড়ার পর অপর নামাজের জন্য মসজিদের মানে আসার জন্য তড়িঘড়ি যদি আপনার হৃদয়ে করে, মনে করবেন আপনি মসজিদের সাথে মুআল্লাক হয়ে গেছে, আপনার অন্তরটা মসজিদের সাথে মুআল্লাক হয়ে গেছে, জড়িয়ে গেছে। আপনি হলেন রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ, যারা মসজিদকে আবাদ করে তারা শুধুমাত্র দুনিয়ার মানুষের পরিবার নয়, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আহাল। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা,
আল্লাহ রসুলের পরিবার হওয়ার ইচ্ছা কার কার আছে? কথা বলেন, কার কার আছে? আল্লাহ কবুল করুন, বলুন সুবহানাল্লাহ, আমিন বলেন। ঘুমাইছেন নাকি? আচ্ছা বলুন তো, এই যে মসজিদ, এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আমরা কারা কারা পড়ি এখানে বসে আছেন? অথবা কোন মসজিদে আমরা 5 ওয়াক্ত সালাত একদম 5 বেলায় আমরা মসজিদের মধ্যে পড়ি, এরকম কে কে আছেন? হাত তুলে দেখান থেকে। মাশাআল্লাহ, আছে তো, তাও আলহামদুলিল্লাহ। তো আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজই শোনেন, শুধুমাত্র মাহফিল শুনলেন, এই মাহফিল থেকে কিছু নিতে পারলেন না, তাকে হয়? আজকের এই মাহফিল থেকে এতটুকু আপনারা শিখে যান, দুনিয়ার মধ্যে পৃথিবীর বুকে যদি জান্নাত দেখতে চান, জান্নাতের বাগান দেখতে চান, সেই জান্নাতের বাগান হলো মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান দেখো, সেখান থেকে কিছু ফল ভক্ষণ করো। কি করো? কিছু ফল ভক্ষণ করো। এর মানে হলো, যখন আমরা মসজিদ দেখব, নামাজের সময় হলে আমরা মসজিদের মধ্যে ঢুকে নামাজটা আদায় করবো, পারবো না ইনশাআল্লাহ? এবার নামাজের সময় হয় না, মসজিদের সামনে দিয়ে যাচ্ছি, জান্নাতের বাগান, যাবার সময় চোখটাকে মসজিদের দিকে দিয়ে আমরা পড়বো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে তার জন্য বানিয়েছেন। যেই ব্যক্তি মসজিদের সাথে লাগানো থাকবে, ঝুলান্ত থাকবে, মসজিদের মধ্যে সময় বেশি দিবে, তারাও আল্লাহর হয়ে যাবে। যারা আল্লাহর হয়ে যাবে, উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবার হয়ে যাবে। আর যারা আল্লাহর পরিবার হয়ে যাবে, তারা হলেন কারা? ওই 73 কাতারের মধ্যে এক কাতার যারা জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ।